যত নষ্টের মূলে হচ্ছে তুমি, তুমি হচ্ছে যত নষ্টের মূল। এখন দেখো মোনালিসার হাসি নিয়ে কিরকম বসে আছে, কত বড় বড় কথা। অলক্ষী তারা অলক্ষী দিয়ে, অলক্ষী তো তাড়ানো গেলই না, উপরে তো যতটুকু লক্ষ্যে ছিল সেটাও চলে গেল, আমার নাতিটাও চলে গেল। কি বলেছিলে না ওদের দার্জিলিংয়ে পাঠাও, দার্জিলিংয়ে পাঠালে ওদের উত্তম সুচিত্রার প্রেম হবে, ঘোড়ার মাথা হবে, ভিলেনের জুটি হয়ে বসে আছে সব। কি হলো বলো তো, আমি এত বড় ভুল করলাম? হ্যাঁ করলে, ভুল করলে। কি বললে তুমি যে লক্ষ্মী লজ্জা পেয়েছে? আহা, লজ্জা রাঙা হয়ে গেছে, আমার চোখে নেবা হয়েছে। সঙ্গে যদি ডাক্তার থাকে না, চোখটা দেখিয়ে নাও, চশমাটা করো, আমি পয়সা দিয়ে দেবো। এই জন্যে বলে মেয়ে ছেলের বুদ্ধি নিতে নেই। বাজে কথা বলবে না। 100 বার বলবো, 100 বার বলবো। তোমার মেয়েরা খুব নিজেদের চালাক মনে করো না? সংসার মেয়েরা চালায়, সংসারে বুদ্ধি না নিয়েই সংসার চালায়। শুধু হেসেল ঠেললেই সংসার চালানো হয় না, আরো বুদ্ধির দরকার হয়। হ্যাঁ হ্যাঁ, তোমাদের পুরুষ মানুষদের তো খুব বুদ্ধি থাকে, কোনো কারণে ফাঁসলেই অগিন্নি অগিন্নি। থাকেই তো, পুরুষ মানুষের বুদ্ধি অনেক বেশি থাকে। না, সব পুরুষের বুদ্ধি বেশি থাকে না। ওই যে বাড়িতে আরেকটা বুড়ো আছে, সেও বলেছিল পুণ্য তুই অর্ধেক দে, আমি অর্ধেক দেবো, দার্জিলিংয়ে পাঠাবো ওদের। টাকা তো দিলই না সবটা, আরে জোচ্চোর। তোমার দাদা না আমাকে এখন অর্ধেক টাকা দেয়নি। কোথায় গেল বুড়োটা? আমি টাকা আদায় করে তবে ছাড়বো। চিৎকার করছো কেন? বেশ করবো, বেশ করবো। তুমি কোনো কথা বলবে না, তোমার যা বলার ছিল সব বলা হয়ে গেছে, আর কোনো কথা বলবে না। বলবো। তোমাকে বলিনি। ওকে কাকে? ছেঁটো কথা ছাড়ো তো, আগে টাকাটা দাও। কিসের টাকা? কিসের টাকা মানে? দার্জিলিং এর টাকা। এবার পুরো টাকা দেবে। কেন পুরো টাকা আমি দেবো কেন? দেবেন মানে? তোমার কথা শুনে আমার ভরাডুবি হয়েছে। ডুয়েট গান গাওয়া তো হলোই না, উল্টে নাতিটা হাওয়া। এখন নাওয়া খাওয়া ছেড়ে তাকে খোঁজো। মাথাটা ঠান্ডা করতো, ও যখন জানতে পারবে অলক্ষী বাড়ি ছেড়ে চলে গেছে, ও ঠিক ফিরে আসবে। তোমার মতো বুদ্ধি। বৃষ্টি খবর পেয়ে ফিরে আসবে না? আসবে, অলক্ষী বিদে হলেও ঠিক ফিরে আসবে। বৃষ্টি ওই শুভ খবরটা পাবে কি করে? কেন, ওকে খবর দিলেই ও। চুপ করে গেলে কেন? বলো, কোথায় খবর দেবো বলো। সত্যি তো, কোথায় খবর দেবো? আরে ছেলেটা কোথায় আছে তাই তো জানি না। বাবা বাবা, আমি কি করবো? তুই তো রাজি হয়েছিল ফুল চর্চার জন্য। তুই একবার আমাকে বলবি না যে বাবা তোদের এইসব কাজকর্ম করতে বলেছে? কেন তোকে বলবে কেন? তোকে বলবে কেন? বাবা ওদেরকে বলেছে। এটা হচ্ছে দাদু আর নাতির ব্যাপার। নাতির ব্যাপার। বাবা বলেছে বলেই ওরা করেছে, এখন ওদের দোষ দেওয়া কেন হচ্ছে? সব দোষ বাবা না, বাবা ওদের ভালোর জন্য বলেছে। হ্যাঁ, বাবা ওদের ভালোর জন্য বলেছে। আর এই রাধাননি কি ভালোর জন্য করেনি বলতে চাইছিস? ওরাও ভালোর জন্যই করেছে। কি ভালো করেছে? ভালোটা কি করেছে? হ্যাঁ, কি ক্ষতি তো আমারই হলো নাকি? এই ছোট, তুই যদি ছেলে মানুষ করতে না পারিস তাহলে সেটা কি মাখনের দোষ? মা ঠিক বলেছো, ঠিক বলেছো বাবা। 100 বার দোষ। আগে যদি বলতি তাহলে আমরা বড়রা বিষ্টুর সঙ্গে সবাই মিলে কথা বলে বুঝতে পারতাম যে সত্যি রাজি হয়েছে না রাজি হবার ভান করছি। কি মুশকিল কাকা, ভান করলো বিষ্টু আর দোষ হলো কিনা আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোষ হলো তোমাদের, কারণ তোমরা কোনো কিছু আমাদেরকে জানাওনি। আর সবাই দেখো যে বাবা কিরকম চালাক, কারণ উনি জানতেন যে ওখানে গিয়ে কিছু একটা ঘটবে, সেই জন্য উনি মাখন মিতা রাধানুনিকে ওদের পেছনে লাগিয়েছিলেন, তাও কি না পুরস্কারের লোভ দেখিয়ে। সেই তো। এই ছোট বৌমা, পরিষ্কার করে বলো কি বলতে চাও? কি আর পরিষ্কার করে বলবো, শুনলে তো সবই। ওরা যদি জোর করে একটা ঘরের মধ্যে ওই বিষ্টু আর লক্ষ্মীকে আটকে না রাখতো তাহলে এসব কিছু ঘটতোই না। ওরা কি লক্ষ্মীকে চেনে না?
বিষ্টু আর লক্ষ্মী এক ঘরে মানে তো ওই বেড়ালের কাছে মাছ গচ্ছিত্রা। কে বেড়াল আর কে মাছ শুনি? কুমু, এটা আবার তোমায় খোলসা করে বলতে হবে? মেনে নিয়েই তো তোমার কারবার। খবরদার মাসিমা, রাধা ননি নিয়ে বলেছেন, আমি কিচ্ছু বলিনি, কিন্তু মেনে নিয়ে কোনো কথা বলবেন না। এই মেজদি, চোখ রাঙাচ্ছ কাকে? হ্যাঁ, চোখ রাঙাচ্ছ কাকে? বেড়াল নিয়ে তোমার কারবার নয়? হ্যাঁ, সিধু জেঠির বাড়ির বেড়াল যখন এপারে আসে তুমি তাকে পিরিত করে মাছ খাও না? সেটা বেশ করি, আমার মাছ আমি যাকে খুশি তাকে খাওয়াবো। হ্যাঁ, সেই জন্যই তো ওই বেড়াল ঢোকে আমার ঘরে মাছের লোভে। তাও আবার ওই বর্দার ওই লেবু গাছের ডালবে, এর জন্য তো বর্দা দায়ী। কেন কেন আমি যাই কেন? আমি কি বলেছি নাকি বিড়ালকে তোর ঘরে ঢুকতে? না, তুমি তবে? রাস্তাটা দেখিয়েছো, তোমার এই লেবু গাছের ডাল বেয়ে বেয়ে ওঠে তো, এর পেছনে তোমার এবং মেজো বৌদি দুজনের আমি কালো হাত দেখতে পাচ্ছি। কমলা কি করলো? কমলাটা নিরীহ বেড়াল পোষে, একটু আদর করে, একটু খাওয়াই দাও, একটু ঘুম পাড়ায়, তাহলে কি এসে গেল কার? আমার লেবু গাছ যদি তোমার জানলা বেয়ে তোমার ঘরে ঢোকে তাতে আমাদের কি দোষ? আমরা কি বলেছি গাছটাকে যে যা ছোটর ঘরের দিকে যা? ঠিক বলেছো মা, ঠিক বলেছো। দেখো ছোট কাকি, একদম বাড়াবাড়ি করবে না, একদম বাড়াবাড়ি করবে না। কেউ জানুক বা না জানুক, মা আমি তো জানি আমাদের লেবু গাছের ডাল তোমাদের জানলা অবধি গেছে বলি টুকটাক করে যখন লেবু পড়ে তখন কিন্তু দিব্যি টুক করে তুলে নেয়। আজ অবধি কখনো গাছ থেকে লেবু পেরেছো? টুকটাক তো হবে এখন আবার দোষ হলো। এই এই কি বলতে চাইছো? কি বলতে চাইছো তোমরা? আমার গপু কোনোদিন গাছ থেকে লেবু পড়ে না। হ্যাঁ, আপনার কত বড় বড় লেবুর বাগান ছিল তাই না? মা বড় বড় লেবু হতো, দেখো আমার গপু করছো। হ্যাঁ নিশ্চয়, হ্যাঁ একবারে কথা বললি। লেবু গাছের জঙ্গল বলো গো দিদি, খুঁজলে দু একটা বাঘও পাওয়া যেতে পারে। এই বাঘ, বাঘ কাকে বললে? নিশ্চয় তোমায় বলিনি। আচ্ছা বেশ, আমি মেনে নিলাম তুমি আমাকে বলনি, কিন্তু কাকে বললে? আমাদের উঠোনে পা দিবি না। আরে এই যে বর্দা আমাদের উঠোনে দুপা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার বেলা? ও, আমি দাঁড়িয়ে রয়েছি, ওদিকে তোমার শাশুড়ি যে দাঁড়িয়ে রয়েছে তার বেলা। এইবার বলো বাঘ কাকে বললে? নিশ্চয় তোমায় বলিনি, তুমি আবার বাঘ নাকি? আমি বাঘ, আমি সিংহ। না জানি আমার ছেলেটা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কি খাচ্ছে, কি করছে, কে জানে। এখনো তুমি বিষ্টুকে চিনলে না? মানে ও নিশ্চয়ই এতক্ষণে আমাদের আগে বাড়িতে ঢুকে গেছে। বাড়িতে? হ্যাঁ, ওর মূলত তোমার জানা নেই? এর আগের বার ও কি করেছিল? গাঁ থেকে পালিয়ে তো বাড়িতেই চলে এসেছিল। ঠিকই তো, ও তো আগের বার এখানেই এসেছিল, কিন্তু মন্দিরে ছিল। এবারে হয়তো এখানেই এসছে, কিন্তু লুকিয়ে আছে। এই শুনুন তো। কি হলো কি? আপনি বিষ্টুকে দেখেছেন? বিষ্টু? কে বিষ্টু? ও, ওই পুণ্য মজুমদারের নাতি। হ্যাঁ, আমার বর। শুনেছিলাম ওর নাকি কোন অলক্ষ্মীর সাথে বিয়ে হয়েছিল। তা তুমি সেই অলক্ষ্মী? হ্যাঁ, আমি সেই অলক্ষ্মী। বলুন না, আপনি কি দেখেছেন ওকে? পালিয়েছে তো, পালাবেই, জানতাম। এই চলো 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 চলো। হ্যাঁ গো মাসি, তোমরা কেউ কি বিষ্টুকে দেখেছো? না, পালিয়েছে, পালাবেই। অলক্ষ্মী বউ নিয়ে কজন ঘরে বাস করে? তোমরা কেউ বিষ্টুকে দেখো? না বাপু, দেখিনি, যাও।